এখন আমরা করব হাচের মানে যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে 1 2 3 4 এই চারটা কোশ্চেন হচ্ছে রৈখিক প্রোগ্রামবিধি মানে এলপিপি থেকে। তো এই চারটা আগে করে নিই, তারপরে বাকি বাকি কটা আছে, হ্যাঁ বাকি চারটা আমরা করব। দেখো এগুলো একদম ইজি, সবগুলো সেমই প্রসেস, তো আমি করে দিচ্ছি। দেখো প্রথমে যেগুলো দেওয়া আছে, প্রথমে কি জেড জেড দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে 3x প্লাস 5y। তারপরে দেওয়া আছে দুইটা অসমীকরণ, একটা হচ্ছে x প্লাস 3y 3, আর একটা হচ্ছে x প্লাস y 2, আর x কমা y গ্রেটার ইকুয়াল টু 0। তো এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। তো আমাদের এখানে লিখতে হবে 1 ও 2 নং অসমীকরণকে সমীকরণ আকারে সাজিয়ে পাই। ঠিক আছে, তো অসমীকরণকে সমীকরণ আকারে সাজিয়ে পাই। হাতের লেখা এত সুন্দর নাই, তবুও তোমরা একটু ম্যানেজ করে নিও। তো সমীকরণ আকারে সাজাবো, তো কী হবে এখানে সমীকরণ আকারে সাজালে এক্স প্লাস 3y ইকুয়ালস টু 3, মানে জাস্ট এখানে গ্রেটার দেন লেস দেন থাকলে ওইটা আমরা ইকুয়ালস টু হয়ে যাবে, এতটুকুই। আর একটা এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2। এখন এখান থেকে এক্স এর মান যদি আমি বের করি তাহলে কী হবে 3 মাইনাস 3y, এখান থেকে এক্স এর মান বের করলে 2 মাইনাস ওয়াই। তো বক্স বানাও, মানে সেটা দুইটা মান বের করবো আমরা, শুধু দুইটা বের করলেই হয়ে যাবে এক্স ওয়াই। এটার ক্ষেত্রেও দুইটাই বের করুন এক্স ওয়াই। এখানে যে মানগুলো আছে এগুলোর মধ্যে জিরো রাখার চেষ্টা করবো, ঠিক আছে? যত বেশি মানে জিরো যদি আমরা বের করি তাহলে আমাদের গ্রাফে ড্র করতে সুবিধা হয়। তো দেখো প্রথমে এখানে আমি ওয়াইয়ের মান জিরো বসাই, তাহলে ওয়াইয়ের মান জিরো বসালে কত হইব 3 ইন্টু জিরো 3 ইন্টু জিরো জিরো, তো 3 মাইনাস জিরো, এক্সের মান 3 আইতেছে। তারপর এখানে ওয়াইয়ের মান আমরা 1 বসামো, ঠিক আছে? তো ওয়াইয়ের মান যদি আমরা 1 বসাই তাহলে আমরা কিতা পাইতেছি, ওয়াইয়ের মান 1 বসাইলে 3 মাইনাস 3, এক্সের মান 0 পাইতেছি, ঠিক আছে? এখন এদিকে আসো, এদিকে ওয়াইয়ের মান 0 বসাও, তাহলে এক্সের মান 2। তারপরে আমার এখানে ওয়াইয়ের মান তুমি 2 বসাও, তাহলে এক্সের মান কি 0। এখন আমরা গ্রাফে ড্র করবো। তো গ্রাফ তো আমি আমার কাছে নেই, আমি খাতার মধ্যেই ড্র করে দেখাইতেছি, ঠিক আছে? তোমরা পরীক্ষার হলে কিন্তু গ্রাফেই ড্র করতে হবে। এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে? তো দেখো এখানে এক্সের হাইয়েস্ট ভ্যালু 3 আছে, ওয়াইয়ের হাইয়েস্ট ভ্যালু 2 আছে। তো আমি 1 2 3, এখানে 1 2 3 এতটুকুই লিখি, এখানে আর লিখি না কারণ এখানে মাইনাসের কোনো মান নেই, এখানেও নাই, তো এডি আর করতে লাগবে না। তো দেখো 3,0, এক্সের মান 3, ওয়াইয়ের মান 0, মানে এটা এই বিন্দুটা। তারপরে এখানে 0,1, এক্সের মান 0, এটা ওয়াইয়ের মান 1, এটা এই যে এই বিন্দুটা। তাহলে এই দুইটা বিন্দু দিয়ে সরলরেখা অঙ্কন করো, এই যে এটা, এটা কোন সরলরেখাটা, এই সরলরেখাটা, ঠিক আছে? তো প্রথম সরলরেখাটা কী ছিল এক্স প্লাস 3y ইকুয়ালস টু 3। তারপরে 2,0, 2,0 তো এই বিন্দুটা, আর 0,2, 0,2 হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে? তো এটা দিয়েও সরলরেখা আঁকতে হইব। হ্যাঁ, তো এটা কোন সরলরেখাটা, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2। এবার আমাদের কি করতে হবে, এই যে একটা এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে? এই যে ছেদবিন্দু, এটা আমাদের বের করতে হবে। কীভাবে বের করবো দেখো, এখানে যে সমীকরণ আছে এটা 3 নাম্বার, এটা 4 নম্বর দিয়ে দাও, 3 ও 4কে সমাধান করো, মানে 3 বিয়োগ 4 করে দাও, তাহলে হইব 3 বিয়োগ 4, 3 বিয়োগ 4 করলে কী হবে এক্স প্লাস 3y ইকুয়ালস টু 3, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2। তো বিয়োগ যদি আমি করি কী পাবো, এক্স এক্স কাটা, এখানে 3y, এখানে 2y, এখানে 3 মাইনাস 2 1, তো y ইকুয়ালস টু হচ্ছে y ইকুয়ালস টু হচ্ছে 1/2। তো y ইকুয়ালস টু 1/2 হইলে x ইকুয়ালস টু কত হইব, যে কোনো একটা সমীকরণে বসাই দাও। আমি এই যে এইটা এই 4 নম্বর সমীকরণে বসাই দিই। তো এখানে লেখা y ইকুয়ালস টু 1/2 হলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত, 2 আসলো সমীকরণটা। তো এখানে আমি x এর ভ্যালু কত হইব, 2 মাইনাস ওয়াই, ওয়াইয়ের মান কত 2 মাইনাস 1/2, মানে 3/2। x এর মান 3/2, ওয়াইয়ের মান হচ্ছে 1/2। তাহলে আমাদের যে ছেদবিন্দুটা আছে এটা হইব
3/2, 1/2। ঠিক আছে, নাম দিয়ে দাও। আচ্ছা, এই বিন্দুটা কত হইব? এই বিন্দুটা আসলো 2, 0, 2, আর এই বিন্দুটা আসলো 1 2 3, 3, 0। ঠিক আছে, এখন আমরা কি করবো দেখো, এখন আমাদের সমাধান অঞ্চল বের করতে হবে। সমাধান অঞ্চল কোন জায়গাটা হবে? কি উপরের জায়গাটা, না এই ভিতরের জায়গাটা, নাকি এটা, না এটা? তো অনেকটি জায়গায় তো আছে। তো সমাধান অঞ্চলটা কীভাবে বের করবে দেখো, এখানে যে দুইটা সরলরেখা আছে, এই দুইটা সরলরেখার মধ্যে, এই দুইটা সরলরেখা তো মানে এই যে অসমীকরণ আছে, এই দুইটার মধ্যে 0, 0 বিন্দু বসাইবা। ঠিক আছে, যদি কোনো সরলরেখা এই মূল বিন্দু দিয়ে পাস হয়, এভাবে এভাবে যেভাবেই মূল বিন্দু দিয়ে যদি যায়, তাইলে তুমি 0, 0 বিন্দুটা বসাইবা না। আর বাকি যে কোনো রকমের সরলরেখা এলে তুমি 0, 0 বিন্দু এটার ভিতরে বসাই দিবা। ঠিক আছে, তো বসাও, লেখো 1 ও 2 নং অসমীকরণে 0, 0 বিন্দু বসিয়ে পাই। ঠিক আছে, তো আমরা যদি 0, 0 বিন্দু বসাই, অসমীকরণটা প্রথমটার মধ্যে দেখো, প্রথমটা কি আসলো? x + 3y = 3, আরে গ্রেটার ইকুয়ালস টু 3, আর একটা x + y গ্রেটার ইকুয়ালস টু 2। তো আমি যদি এটার ভিতরে 0, 0 বসাই, x এর মান 0, y এর মান 0, তো 0 পুরা, তার মানে 0 গ্রেটার ইকুয়ালস টু 3। এখানে 0 + 0 = 2, মানে 0 গ্রেটার ইকুয়ালস টু 2। এখন বলো যে 0 কি কোনোদিন 3 এর থেকে বড় হইব? হইতো না। 0 কোনোদিন 2 এর থেকে বড় হইব? হইতো না। তার মানে কি এটি মিথ্যা। ঠিক আছে, এই যে এখানে যে সত্যটা আছে এটা মিথ্যা, এটিও মিথ্যা। ঠিক আছে, এখন দেখো, এখন ভালো করে বুঝে এই জায়গাটা কীভাবে হইব। তো যদি মিথ্যা হয়, তাহলে আমরা কি বিন্দু বসাইছি? মূল বিন্দু। ঠিক আছে, আমরা 0, 0 বিন্দু বসাইছি। 0, 0 বিন্দু কোন জায়গাটা? এই জায়গাটা না, এই যে মূল বিন্দুটা। তো যদি মিথ্যা হয়, তাহলে মূল বিন্দুটা যে দিকে আছে এর উল্টা দিকে হইব আমার সমাধান অঞ্চল। তাহলে প্রথমটার ক্ষেত্রে, প্রথম সমীকরণ এটা, এটার ক্ষেত্রেও কী হয়েছে? মিথ্যা হয়েছে। তো মূল বিন্দু হয়েছে এদিকে, এটার উল্টা দিক কোনটা? উল্টা দিক হয়েছে উপরের দিকটা, এই যে এটা ওই দিকে হইব সমাধান অঞ্চল। এই রেখাটা কোনটা? এটা, এই যে এটা সমাধান অঞ্চল হয়েছে উপরের দিকে। ঠিক আছে, এই যে এইভাবে লাইন টাইন না দাও, তাহলে এটা সমাধান অঞ্চল হয়েছে এটা। ঠিক আছে, এবার যাও সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনটা হয়েছে এটা, এটার ভিতরেও আমরা 0, 0 বসানে কি আছে? মিথ্যে আছে। তো মিথ্যে হইলে এটাও তো মূল বিন্দুর উল্টা দিকে হইব এভাবে। ঠিক আছে, এইভাবে বেশি না 4-5টা লাইন তোমরা দিবা। তোমরা তো পেন্সিল দিয়ে ড্র করবা গ্রাফ পেপারে। তো এখন দেখো, এখন মূল বিন্দুর এদিকে, তাহলে আমার সমাধান অঞ্চলটা কোন জায়গাটা হইব? দেখা হচ্ছে এই লাইনটা নিয়ে এই জায়গাটা হইব না সবটা, এই যে মানে এই সাইডটা হয়েছে সবটা সমাধান অঞ্চল। ঠিক আছে, এই যে এই সাইডটা, এই রেখাটা এইখান থেকে এই এক অক্ষটা, এইটা, এইটা, আর এটা, এই পুরোটা মিললে এই জায়গাটা সমাধান অঞ্চল। তো এটার কোনো নির্দিষ্ট সমাধান অঞ্চল নাই। ঠিক আছে, এটা অনির্দিষ্ট, মানে এটা বাড়তাছেই খালি সমাধান অঞ্চলটা। কিন্তু আমাদেরকে এটার তুমি চরম মান পাইতা না, কারণ এটার এই জায়গাটার ভিতরে কদ্দূর গেছে তো আমরা তো জানি না। তো এটার কোনো চরম মান নাই, কিন্তু অবমান আমরা পাবো। এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলারে কি কৈনিক বিন্দু। তো কৈনিক বিন্দু যতটা আছে সবগুলোতে আমরা পাই করব। তো দেখো, এখানে অবমানই বের করতে কইছে। ঠিক আছে, তো এইসব অঙ্কের ক্ষেত্রে তোমার অবমানই বের করতে কইব, কারণ অবমানই আছে, চরম মান তো নাই, কারণ এটা সর্বোচ্চ কতটুকু অবধি গেছে আমরা তো জানি না। তো তুমি কি করবা, এখানে একটা বক্স বানাইবা। বক্স বানাইয়া সেটা কি লিখবা? এখানে লিখবা কৌণিক বিন্দু। কৌণিক বিন্দু এখানে লিখবা ওই z = যে মানটা দিছে। ঠিক আছে, এখন দাও কৌণিক বিন্দুটির নাম দাও, এটা এ দাও, এটা বি দাও, এটা সি দাও। তাহলে এই বিন্দুটা কি আসলো 0, 2, বি বিন্দুটা কি ছিল 3/2, 1/2, সি বিন্দুটা কি ছিল 3, 0। ঠিক আছে, বসাও এখানে। এই জেড এর মান কত হইব? তাহলে এক্স এর মান 0 বসালে 3 × 0 + 5 × 2, তাহলে এটা হচ্ছে 10। এবার জেড এর 3 × 3/2 + 5 × 1/2 কত হইব? এখানে লসাগু করলে 2, 3 × 3 = 9, 9 × 5 = 14, তাহলে কাটলে হইব 7। আর এখানে জেড এর মান বসালে কত হইব? 3 × 3 + 5 × 0, তাহলে এখানে আসছে 9। তাহলে আমরা অবমান বের করতে কইছে। তো অবমান মানে এই মানগুলোর মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা? এই যে 7, এই মানটা। তো লিখবা নির্ণেয় অবমান সমান সমান কত? 7।
ঠিক আছে। তো অবমান বের করতে গেছে, অবমান লিখবা 7। এবার যদি কয় যে মানে আমরা কোন বিন্দুতে অবমান পাই, তাহলে লিখবা এই যে 3,3/2, 1/2 এত বিন্দুতে অবমান আছে। ঠিক আছে, বাস এতটুকুই করান। তো হচ্ছে একদম ইজি জিনিস। তারপরে আমরা যাচ্ছি নেক্সট। হ্যাঁ, এখন দেখো, এখন হচ্ছে 2 নাম্বার। তো 2 নাম্বার কি আছে দেখো, এখন আমরা একটু তাড়াতাড়ি করে নেব। -50x + 20y, ঠিক আছে। আর এগুলা দিছে কি, শর্তগুলা দিছে 2x - y = হ্যাঁ, এখন আমরা করছি কোশ্চেন নাম্বার 2। এই যে এটারও অবমানেই নির্ণয় করতে বলা হয়েছে। তো উঠাও, অঙ্কটা কি দেওয়া আছে 2 নম্বর, z = -50x + 20y, ঠিক আছে। 2x - y > -5, আরেকটা আছে 3x + y > 3, আরেকটা হচ্ছে 2x - 3y > 12। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে 1, 2, 3 নংকে সমীকরণ আকারে সাজিয়ে পাই, ঠিক আছে। তো সাজাও সমীকরণ আকারে কি হবে, 2x - y = -5, 3x + y = 3, 2x - 3y = 12। তাহলে এখান থেকে দেখো y এর মান কত বেরোবো, y এর মান, yটা এদিকে যাবো, এটা এদিকে যাবে, তাহলে 2x + 5। এখানে y এর মান কত আইব, 3 - 3x। এখানে y এর মান কত আইব, y এর মান এখানে 2x = 12 + 3y, তাহলে x = 12 + 3y/2, ঠিক আছে। বক্স বানাও, x y, এখানে x এর মান 0 বসাও, তাহলে y এর মান পাবো আমরা 5, x এর মান 1 বসাও, y এর মান পাবো 7। এটার ক্ষেত্রে যাও x y, এখানে x এর মান 0 বসাও, y এর মান হইব 3, x এর মান 1 বসাও, এখানে 3 - 3 y এর মান 0। এটার ক্ষেত্রে কি হইব দেখো, x y, এখানে y এর মান 0 বসাইলে 3 × 0 তো 6 হবে, আর এখানে y এর মান -4 যদি বসাই, তাহলে দাও -4 × 3 -12 + 12 হইব 0, তাহলে x এর মান পাবো 0। এখন আমরা কি করতে হবে, এখন আমরা গ্রাফ ড্র করতে হবে। তো গ্রাফ ড্র করতে গেলে আমাদের তো গ্রাফটা আমরা ড্র করি, যদি আমার লাইনগুলা সোজা হয়নি অতটা, ঠিক আছে, সমস্যা নেই। তো এখানে ওয়ার এক্স এর মান হাইয়েস্ট 6 অবধি আছে, তো 1 2 3 4 5 6 7 অবধি দিয়ে দাও। ওয়ার মান 1 2 3 4 5 6 7 8, এদিকে 1 2 3 4 5। দেখো 0,5, এক্স এর মান 0, ওয়ার মান 5, 1 2 3 4 5, এই বিন্দুটা 1,7 1 7 7 5 6 7 1, হ্যাঁ এই বিন্দুটাই হবে। তো এটা দিয়ে যদি আমি লাইন টানি, তাহলে তো এইভাবে যাবে। এটা সরলরেখাটা কোনটা ছিল, সরলরেখাটা হচ্ছে এটা, 2x - y = -5। তারপরে যাও এটা 0,3 0,3 1 2 3, এই যে এই বিন্দুটা, আর 1,0 1,0তে এই বিন্দুটা, এই যে এটা যাবে এইভাবে। লেখো 3x + y = 3, এটা। তারপরে হচ্ছে এটা 6,0 1 2 3 4 5 6 6,0 বিন্দু, এই বিন্দুটা 0, -4 0, -4 তো নিচের দিকে আইব, এই যে এটা। তো এটার সাথে যদি আমি মিলাই এভাবে, এই সরলরেখাটা কোনটা, 2x - 3y = 12। তাহলে এবার দেখো এটার ক্ষেত্রে আমরা কি লাগবে, তো এটার ক্ষেত্রে আমরা বের করতে হবে কি, এটা এমনি আচ্ছা, আমরা সেম ওই 0,0 বিন্দু বসাও। তো এখানে লেখো 1 2
3 নং অসমীকরণে 0,0 বিন্দু বসিয়ে পাই। ঠিক আছে, তো অসমীকরণটি কিতা কিতা আসলো, অসমীকরণটি আমি আর এখানে উঠাই না, তাহলে তো সময় লাগবে। তো অসমীকরণটি আমি উপরতে দেখো 0,0 মানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0 বসাইবা। বসালে কি হবে দেখো, 0 - 0 গ্রেটার ইকুয়ালস টু -5 এমন আছে। তো 0 গ্রেটার ইকুয়ালস টু -5 এটা একটা আসতেছে। তারপরে 0 + 0 গ্রেটার ইকুয়ালস টু 0 + 0 গ্রেটার ইকুয়ালস টু 3, 0 গ্রেটার ইকুয়ালস টু 3 এটা একটা আসতেছে। আর একটা 0 - 0 লেস দেন ইকুয়ালস টু 12, তাহলে 0 লেস দেন ইকুয়ালস টু 12। ঠিক আছে, কারণ তুমি এক্সের জায়গা তো যা 0 বসালে তো মানে গুণ করে 0ই আইবে সব। দেখো এটা ঠিক আছে নি, 0 - 5 এর থেকে বড়, এটা সত্য, এটা সত্য। 0 - 5 থেকে তো বড়ই, এটা মিথ্যা, এটি মিথ্যা, এটা মিথ্যা কেন? কারণ 0 কি 3 থেকে বড় নেই, 0 তো 3 থেকে বড় না, -5 থেকে তো 0 অবশ্যই বড়। এটা এটা 0 থেকে 12 বেশি, মানে 12টা 0 তে বড়, এটা ঠিক আছে, এটি সত্য। তাহলে এখানে দাও দুইটা সত্য একটা মিথ্যা পাইছি না। তো প্রথম যে সমীকরণটা আছে, প্রথম সমীকরণটা হচ্ছে এটা না, এটা না, প্রথম সমীকরণ এটা, এটার লেগে আমরা কি পাইছি, সত্য। তো সত্য হইলে কোন দিকে হইব, মূল বিন্দুর দিকে। মূল বিন্দু কোনটা, এটা, এটাই তো 0,0 বিন্দু না। তো 0,0 বিন্দু যদি এটা হয়ে থাকে, তাহলে এই সমীকরণের লেগে মূল বিন্দুটা এদিকে আছে, আর এটা সত্য হইছে, তাহলে এটা মূল বিন্দুর দিকে আইব, এই যে এদিকে। ঠিক আছে, এদিকে। এবার যাও দ্বিতীয় সমীকরণ। দ্বিতীয় সমীকরণ কোনটা, এটা, এটার লেগে কি হইছে, মিথ্যা। তো মিথ্যা হইলে কি হবো, মূল বিন্দু যে দিকে আছে তার উল্টা দিকে যাইব। তো উল্টা দিক কোনটা, মূল বিন্দু আছে এদিকে, উল্টা দিক তো এই দিক, তাহলে এই দিকটা, এইটা হচ্ছে সমাধান অঞ্চল এটার লেগা। ঠিক আছে, এবার আসো তৃতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণটা সত্য হইছে, তো এটার লেগা মূল বিন্দু কোন দিকে, এদিকে, তো এটাও মূল বিন্দুর দিকে আইব যেহেতু সত্য হইছে। তাহলে এবার তোমরা নিশ্চয়ই এই যে এরো চিহ্নগুলো আছে এটি দেখে বুঝে লাইতেছো যে কোন জায়গাটা সমাধান অঞ্চল হইব। এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, মানে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে সমাধান অঞ্চল। এই রেখাটা এইভাবে যাইয়া, এইভাবে যাইয়া, এইভাবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলো আমার লাগবো এখন। এই বিন্দুগুলো কত, এই বিন্দুগুলো হইছে, এটা হইছে 1,7 বিন্দু। ঠিক আছে, তারপরে এই বিন্দুটা, এই বিন্দুটা কত আসলো, 1 2 3 4 5, 0,5 বিন্দু। এই বিন্দুটা কত আসলো, 1 2 3, 0,3 বিন্দু। এই বিন্দুটা কত, 1,0 বিন্দু। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে লিখবা। এই বিন্দুটা 6,0। তো এটি হচ্ছে আমার কৌণিক বিন্দু। তো নাম দাও, এ, এটা বি, সি, এটা ডি, এটা ই। তো এখন আর কি কাজ, একটাই বক্স বানাও, কৌণিক বিন্দু লেখো, তাহলে আমরা হয়ে যাবো অঙ্ক। ঠিক আছে, এখানে হয়েছে কৌণিক বিন্দু। ঠিক আছে, আর এখানে জেড ইকুয়ালস টু, জেডের মান কি দিছে, -50x + 20y। তাহলে এখানে বসাও কৌণিক বিন্দু এ, এ কত 6,0, বি কত, বি হচ্ছে 1,0, সি হচ্ছে 0,3, ডি হচ্ছে 0,5, ই হচ্ছে 1,7। এগুলো এখানে বসাও। তো আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, দেখো জেড ইকুয়ালস টু এখানে কত হবে, -50 × x এর মান 6 + 20 × y এর মান 0, তাহলে এখানে আইতেছে -300। জেড ইকুয়ালস টু এখানে হবে -50 × 1 + 20 × 0, এটা হইতেছে -50। জেড এর মান এখানে আইব কত, -50 × 0 + 20 × 3, এখানে আইব 60। জেড এর মান এটার ক্ষেত্রে -50 × 0 + 20 × 5, তাহলে কত, 5 × 20 = 100। জেড এর মান এখানে কত হইব দেখো, এখানে জেড এর মান হচ্ছে -50 × 1 + 20 × 7, তো -50 + 7 × 20 = 140, এখানে আসবে 90। ঠিক আছে, তো এখানে সর্বোচ্চ মান কত হয়েছে জেডের, সর্বোচ্চ মান না, আমাদের কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনে বলা হয়েছে যে অবমান, এটা অবন হচ্ছে যদি এটা অবমান হবে। ঠিক আছে, তো অবমান মানে সর্বনিম্ন, সর্বনিম্ন মান কত, এই যে -300, কারণ এটা মাইনাসে আছে, তো তো এটাই তো সবচেয়ে ছোট। তো লিখবা যে জেড এর অবমান ইকুয়ালস টু কত, -300। এই মানে কোন বিন্দুতে অবমান আইছে, 6,0, তো লিখবা 6,0 বিন্দুতে
অবম মান। এখন যদি চরম মান জিজ্ঞাসা করতো, তো চরম মান জিজ্ঞাসা করলে এখান থেকে যেটা সবচেয়ে বেশি কথা হয়েছে 100, তাহলে এটা হইলে বাস এতটুকুই করেন। ঠিক আছে, তারপরেরটা এখন দেখব 3 নাম্বার। 3 নাম্বার কি আছে দেখো, 3 নাম্বার আছে যেটা চরম এবং অবম, চরম মান অবম মান দুইটাই নির্ণয় করতে কইছে, এত দিয়ে দিছে তিনটা। এবার তিনটা সমীকরণ একই রকম সবগুলো। তো দেখো জেড ইকুয়ালস টু কি দেওয়া আছে, জেড ইকুয়ালস টু দেওয়া আছে এক্স প্লাস 2y। ঠিক আছে, আর যে বাধাগুলো আছে শর্ত হইছে এক্স প্লাস 2y লেস দেন না গ্রেটার দেন 100। তারপরে দেওয়া আছে 2x মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 0। তারপরে দেওয়া আছে 2x প্লাস ওয়াই লেস দেন 200। ঠিক আছে, আর x কমা ওয়াই গ্রেটার দেন 0, এগুলো তো থাকবেই। তো আবার সেম 1 2 3, আমি আর এখানে লিখবো না, আমি ডাইরেক্ট লিখে নিই। ঠিক আছে, লিখবা 1 2 3 নং অসমীকরণকে সমীকরণ আকারে সাজিয়ে পাই, ডাইরেক্ট লিখবো এভাবে ইকুয়ালস টু দিয়ে। একটা এটা, আর একটা হইব 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, আর একটা হইব 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 200। ঠিক আছে, সমীকরণ আকারে সাজাবো, কারণ আমরা তো এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে আমরা বিন্দু বের করতে হবে তার লিগা। তো এখান থেকে x ইকুয়ালস টু কি হবে 100 মাইনাস 2y, এখান থেকে হইব y ইকুয়ালস টু কি হবে 2x, এখান থেকে y ইকুয়ালস টু কি হবে 20 মাইনাস 2x। ঠিক আছে, তো বক্স বানাও। এখানে দেখো আমরা কি করব, এখানে বিন্দুগুলো একটু বড় বড় নিতে লাগবে, x y x y। দেখো এখানে y এর মান যদি তুমি 0 বসাও তাহলে x এর মান আইব কত 100। এখানে y এর মান 50 বসাও তাহলে x এর মান কত হবে 50 গুণ 100, 100 মানে 0। তাহলে 100 আর 50 দেখছো তো, মানে অনেক অনেক বড় বড় নাম্বার। তো তুমি কি করবা, এই নাম্বারটার এমন কাছাকাছি নাও, x এর মান 0 বসাও তাহলে y এর মান 0, x এর মান বসাও এখানে 50 তাহলে y এর মান পাইবে তুমি 100। সব 100 আর 50 এর কাছাকাছি রাখো, তাহলে তোমার গ্রাফ ড্র করতে সুবিধা। এখানে x এর মান 0 বসাও, y এর মান হইব 200। এখানে x এর মান 0 তে y এর মান হইছে 200 না। এবার x এর মান 100 বসাও, তাহলে 100 দোকানে 200, 200 মানে 200, y এর মান হইব 0। ঠিক আছে, এখন দেখো আমি গ্রাফটা কিভাবে ড্র করতেছি। গ্রাফটা একটু এভাবে ড্র করো লম্বালম্বি করে, মাইনাসের তো কোনো মান নেই, তো তুমি একটা সাইড করে এভাবে ড্র করতে পারো। ঠিক আছে, এখন দেখো এখানে হাইয়েস্ট মান দেখো x এর হাইয়েস্ট মান 100ই আছে না, y এর হাইয়েস্ট মান 200 আছে। তো y এর দিকে আমি 200 কিভাবে ড্র করবো দেখো, এখানে তোমার আমি প্রত্যেকটা দাগের 10 করে নিয়ে নিই, তাইলে আমার হয়ে যাবে। তো 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 অব্দি নিয়ে এদিকে 200 নিতে হইব। 10 20 30 40 50 60 জায়গা হইব নি, 70 80 90 100 10 20 30 40 50 60 70 80 90 100 200 200 অব্দি দিই, বেশি দিই না। দেখো 100,0 100 কই 10 20 30 40 50 60 70 80 90 100, এই যে এখানে 100,0। ঠিক আছে, 100,0। আচ্ছা এরপরে লিখবো এখানে 0,50 10 20 30 40 50 10 20 30 40 50, এই যে এটা। তো এটা জয়েন করো, সরলরেখাটা কি, এটা সরলরেখাটা হচ্ছে x প্লাস 2y ইকুয়ালস টু 100। ঠিক আছে, এখানে উপরে গ্রাফের মধ্যে লিখবা x অক্ষ ও y অক্ষ বরাবর প্রতি এক ঘর ইকুয়ালস টু 10 বর্গ একক। ঠিক আছে, আমরা যেন গ্রাফে লিখি। তারপরে হইছে সেকেন্ড এটা 0,0 বিন্দু, তো এটাই 0,0 বিন্দু।
আর 50,100 এক্সের মান হয়েছে 50, 10 20 30 40 50, এখানে ওয়াইয়ের মান 100, 10 20 30 40 50 60 70 80 90 100, এই সোজাসুজি আর হয়েছে এইটা। তো এখানে হবে, তাহলে এই গ্রাফটা যাইব এইভাবে, ঠিক আছে। এটা কি 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 সমীকরণটা, এই যে এটা মূলবিন্দু দিয়ে গেছে। তারপরে হচ্ছে এটা ভিতরে 0,200, 0,200 তো এটাই। আরেকটা কি আছে 100,0, 100,0 তো এটা, বাপরে এটা তো এইভাবে, ঠিক আছে। এবার এই পয়েন্টগুলো লেখো, এটা হচ্ছে 100,0, এটা এই নাম দিয়ে দাও। আচ্ছা 100,0 দাও। এখন এই পয়েন্টগুলো হচ্ছে 0,200, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 0,50, আর লাগবে না। দেখো এখানে দুইটা ছেদবিন্দু, এটা একটা এটা একটা, তো আমাদের এই দুইটা ছেদবিন্দু আমাদের বাইর করতে লাগবে, ঠিক আছে। তো এই দুইটা ছেদবিন্দু বাইর করার আগে আমরা কি করব, দেখো আমরা আগে সমাধান অঞ্চলটা কোন দিকে আছে দেখে লাই, ঠিক আছে। সমাধান অঞ্চলটা দীক্ষা তারপরে পরে বাইর করবো আর কি। তো সেম জিনিস লিখবা। দেখো এখানে এই যে রেখাটা আছে, এই রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে, এটার মধ্যে তুমি 0,0 বিন্দু বসাইতে পারবা না, ঠিক আছে। এটার মধ্যে অন্য কিছু, আর বাকি এই দুইটাত বসাইতে পারবো। তাহলে আমি কোন দুইটাত বসাইতে পারবো, এটা হচ্ছে 1 নাম্বার রেখা, এটা হচ্ছে 3 নাম্বার রেখা, ঠিক আছে। এটা তো লেখি নাই, এটা লেখো এখানে। এটা হচ্ছে 2x plus y equals to 200। তাহলে লেখো 1 ও 3 নং অসমীকরণ এ 0,0 বিন্দু বসিয়ে পাই, ঠিক আছে। বসো, তাহলে 1 নং এ যদি 0 বসাই, 0 plus 0 equals to হইতেছে 100, তাহলে 0 greater equals to 100। 3 নম্বরে যদি বসাই কি হইতেছে 0 plus 0 less than equals to 200, মানে 0 less than equals to 200 হইতেছে, ঠিক আছে। কিন্তু এখন 1 আর 3 তো বসাইছি, দেখো 1 নম্বরে কি হয়েছে 0 100 থেকে বড়, এটা মিথ্যা। 0 থেকে 200 বড়, এটা তো ঠিকই আছে, তো এইটা সত্য। তাহলে সমাধান অঞ্চলটা কোন দিকে হবে, দেখো 1 আর 3 এর ক্ষেত্রে তো 1 নম্বর সমীকরণ ছিল এটা, তো এটার ক্ষেত্রে কি হয়েছে, এটার ক্ষেত্রে মিথ্যা হয়েছে না। মিথ্যা হলে কি হইব, মূলবিন্দুর অপোজিট মানে উল্টা দিক, মূলবিন্দুতে এদিকে, এটার উল্টা দিকে হইব কোনটা, এটা এই যে এটার সমাধান অঞ্চল হচ্ছে এদিকে, ঠিক আছে। এমন 2টা 3টা হালকা হালকা দাগ দিবা, যাতে মানে এগুলো যাতে বোঝা যায় আর কি যে কোন দিকে হবে। তারপরে 3 নম্বরটা কি আসছে, সত্য। তো 3 নম্বর তো এটা, এই যে এইটা সত্য হয়েছে। সত্য হইলে কোন দিকে হইব, মূলবিন্দু যেদিকে এদিকে, মূলবিন্দুর দিকে, তো এটা এদিকে আইব। আর এদিকে দিয়ে দাও 2টা, ঠিক আছে। এবার বাকি আছে এটা, এটার উপরে নির্ভর করবো সমাধান অঞ্চল কি, এটা এদিকে যদি হয় তাহলে সমাধান অঞ্চল এই জায়গাটা, এটার এদিকে যদি হয় তাহলে সমাধান অঞ্চল এই জায়গাটা, ঠিক আছে। তো এটার ভিতরে দেখো, এটা যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে, তুমি এই রেখাটা ছাইরা তুমি এইখান থেকে একটা বিন্দু নিয়ে আনো, বা এইখান থেকে একটা বিন্দু নিয়ে আনো, তুমি যেদিকে খুশি এদিকে নিতে পারো। তো আমি কি করবো, এইখান থেকে একটা বিন্দু নিয়ে নিবো এই রেখার থেকে, তাহলে আমার সুবিধা। যেমন এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 10,0, ঠিক আছে। তো আমি কি করব, এই 10,0 বিন্দুটা 2 নং যে অসমীকরণটা আছে 2 নং, এটার মধ্যে আমি বসাবো। দেখো তো এখানে লেখো 2 নং অসমীকরণে 10,0 বিন্দু বসিয়ে পাই, ঠিক আছে। তো 10,0 বিন্দু বসা 2 নং অসমীকরণটা আমি এখানে লিখতেছি কি আছে, 2x minus y less than equals to 0। তো এখানে 10 বসাও, 10,0, তাহলে 2 ইন্টু এক্স এর মান 10 মাইনাস ওয়াই এর মান হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে 20 ইকুয়ালস টু 0। এটা কি সত্য না মিথ্যা, এখানে আমার এটা দেখেই বুঝতেছি যে 20 থেকে 0 বড়, তো এটা তো কোনো সময় সত্য না, তো এটা হবে কি, এটি মিথ্যা। তো মিথ্যা হইলে এটা মিথ্যা, 10,0 বিন্দু কোন দিকে, এদিকে। তো মিথ্যা হইলে কি হইব, আমি যেদিকে বিন্দুটা আছে এটার কি উল্টা দিকে হইব। সত্য হইলে এই বিন্দুটার দিকে হইলে
তো মিথ্যা যেহেতু এটা উল্টা দিকে হয়েছে, তাহলে দেখো এই যে এটার সমাধান অঞ্চল হয়ে গেছে কই এদিকে। তার মানে আমরা কি বুঝলাম, এটা যাইতেছে এদিকে, এটা যাইতেছে এদিকে, এটা যাইতেছে এদিকে, তার মানে মিললে সেটা কোন জায়গাটা সমাধান অঞ্চল, এই জায়গাটা নেই। তো এই জায়গাটা তোমরা ভালো করে কাঠ পেন্সিল দিয়ে একদম এইভাবে শেড করে দিবা আর কি, ঠিক আছে। এবার বিন্দুগুলো দেখো, এই বিন্দুটা আমার কাছে নাই, এই বিন্দুটা বের করতে হবে, এই বিন্দুটাও বের করতে হবে, আর এই বিন্দুটা তো আছে, এটার নাম দিয়ে দাও এ, এই বিন্দু, এটার নাম দিয়ে দাও বি বিন্দু, এটা সি আমার বের করতে লাগবো, আর ডি বিন্দু বের করতে লাগবো, ঠিক আছে। এখন দেখো আমি আগে সি বিন্দুটা বের করি, সি বিন্দু বের করতে গেলে এটা কত নম্বর সমীকরণ আসলো, এটা আসলো লাস্টের এই যে সমীকরণটা, এটার নাম দাও এক, 1 2 3 4 হয়ে গেছে, তো এটা 4 হবে, এটা 5 হবে, এটা 6 হবে। এই অঙ্কটা অনেকটা টাইম লাগবে কারণ সমাধান করতে হবে। দেখো এই যে সি বিন্দুটা, এটার মধ্যে কোন দুইটা সরলরেখা আছে, এটা এটা আর এটা, এই দুইটা হচ্ছে 5 আর 6 নম্বর সরলরেখা। তো লেখো এখানে 5 ও 6 সমাধান করে পাই, সমাধান করে পাই। আমার ছেদবিন্দু বাইর করতে লাগলে তো সমাধান করতেই লাগবে। তো দেখো 5 আর 6 মধ্যে কিছু কমন আছে কি, হ্যাঁ 5 যোগ 6 করে দাও, একটা যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। 5 নম্বরটা হচ্ছে 2x - y = 0, 6 নম্বরটা হচ্ছে 2x + y = 0, ঠিক আছে, = 0 না, = 200। তো এটা কাটা, আমি যদি প্লাস করি 4x = 200, x = কত হইব 50, ঠিক আছে। এবার x যদি 50 হয় তাহলে x = 50 হলে যে কোনো একটা সমীকরণে বসাও, হয় এটা নয় এটা। তো আমি 6 নম্বরে বসাইতেছি, 6 নম্বরটা কি আছে 2x + y = 200, তো y = কত হবে 200 - 2 × 50 100, তাহলে y এর মান কত হইব 100, তাহলে x এর মান 50, y এর মান 100। তার মানে এটাই সমীকরণটা হয়েছে, এটা x এর মান হচ্ছে 50, y এর মান হচ্ছে 100। মানে অ্যাকচুয়ালি আমরা এই বিন্দুটাই, ঠিক আছে। তো আমরা তো গ্রাফে ড্র করছি না, তার লেগে আমার ওই বিন্দুটা এদিক সেদিক হয়ে গেছে। তুমি যখন গ্রাফে ড্র করবা তখন এই বিন্দুটা তোমার কাছে থাকবো, তো তুমি এটা সমাধান না করলেও হইব, ঠিক আছে। তো আমার তো করতে লাগছে, তো 50 100। এবার আরেকটা করতে হবে, আরেকটা হচ্ছে ডি বিন্দুটা, ডি বিন্দুটার মধ্যে কোন দুইটা সরলরেখা, এইটা আর এটা 1 আর 2। তো ডি বিন্দু বের করতে গেলে আমার সমাধান করতে হইব 1 আর 2 না, অ্যাকচুয়ালি 4 আর 5, 4 ও 5 সমাধান করে পাই, ঠিক আছে। তো 4 নম্বর সমীকরণ আর 5 নম্বর, তো 4 নম্বর সমীকরণের আমি এভাবে লিখি 4 যোগ 2 × 5, ঠিক আছে। 4 যোগ এভাবে লেখো 5 × 2, মানে 5 নম্বরটা আমি 2 দিয়ে গুণ করছি আর কি, তাহলে x + 2y = 100, এটা 4 নম্বর। 5 নম্বরটা যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আইতাছে 4x - 2y = 0। তো এটা যদি আমি প্লাস করে দিই, এটা ক্যান্সেল, এখানে 5x = 100, x = 20। তো x = 20 হলে বসাও, কোনটা বসাইবা 5 নম্বরে বসাও, তাড়াতাড়ি হবে। 5 নম্বরটা কি হবে 5 নং থেকে পাই 2x - y = 0, তো y = কি 2x, 2 × 20 তাহলে 40, তাহলে y এর মান 40, x এর মান হয়েছে 20, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে বিন্দু আছে এটা হচ্ছে কত কত বের করেছি 20 আর 40, 20, 40, ঠিক আছে। তার মানে এটাও এই বিন্দুটাই হয়েছে, তো আমারটা গ্রাফেটাও করে নেই, তার লিগে একটু এদিক সেদিক হয়ে গেছে। তাহলে আমার এখানে কৌণিক বিন্দু কোনটা পাইছি এ বি সি ডি, 4টা, এই 4টার থেকে আমার মান বের করলেই হয়ে যাবে। দেখো এখন কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু, আর এখানে হচ্ছে z = x + 2y, এ কত 0,50, বি কত 0,200, সি 50, 100, ডি 20, 40। বাস বসাও এখানে z = x এর মান 0, 2 × y এর মান 50, তাহলে হচ্ছে 100,
এখানে যে x এর মান 0, y এর মান 2 ইন্টু 200, তাহলে হইতেছে 400। z ইকুয়ালস টু x এর মান হচ্ছে 50 প্লাস 2 ইন্টু y এর মান হচ্ছে 100, তাহলে 250। z ইকুয়ালস টু কত হইতেছে এখানে, তো বেশি করতেছে দি। আচ্ছা আসুক, এখানে 20 প্লাস 2 ইন্টু 40, এখানে 80, 20, এখানে 100। ঠিক আছে, বাস। এখন দেখো আমার কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনে বলা আছে চরম অবম মান নির্ণয় করো, দুটোটাতেই চরম মান ও অবম মান। তো এখানে চরম মান কোনটা, এইটা 400, আর অবম মান 100। তো লিখবা জেড এর অবম মান কত, 100, আর জেড এর চরম মান কত, 400। আর এটার ভিতরে বিন্দুটা কত, 100 হয়েছে কত, 20,40, এত বিন্দুতে অবম মান। ঠিক আছে, এটা যদি বলে কোশ্চেনে যদি বলে যে অবম মান যে বিন্দুতে আছে ওই বিন্দুটা, তাহলে এটা লিখবা। আর চরম মানের বিন্দু কত, 0,200, এত বিন্দুতে চরম মান। ঠিক আছে, আর এই কোশ্চেনের ক্ষেত্রে লাগবে না, এই কোশ্চেনের কাছে এতটুকু লিখলেই হবে। যদি এক্সামের কোশ্চেনে যদি বলে যে কোন বিন্দুতে চরম মান বা অবম মান আছে, তাহলে তুমি এই বিন্দু সহ লিখতে লাগবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নম্বর। এবার আমার করতে হবে 4 নম্বরটা। ঠিক আছে, তো 4 নম্বরটা এখানে কইরা আবার উল্টা দিকে গ্রাফ, মজা লাগবে না, একদিকে করতে হবে। 4 নম্বর দেখো কি আছে। 4 নম্বরটা জেড এর চরম মান নির্ণয় করো। জেড এর চরম মান এখানে দেখো কি বলা হয়েছে, জেড এর চরম মান নির্ণয় করো যেখানে জেড ইকুয়ালস টু এত, শর্ত সাপেক্ষে এগুলা। তাড়াতাড়ি হয়ে যাবে, এটা দেখতেই বুঝাইতেছে যে তাড়াতাড়ি হয়ে যাবে। জেড এর মান দিছে এক্স প্লাস ওয়াই, শর্ত সাপেক্ষে দিছে এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু এত, আর এটা মাইনাস এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 0। এটা 1, এটা 2, লাগবে 1 ও 2 কে সমীকরণ আকারে সাজিয়ে পাই। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে -1, মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এখান থেকে এক্স ইকুয়ালস টু কি ওয়াইটাও দিকে যাবো, তাহলে ওয়াই মাইনাস 1, এখান থেকে এক্স ইকুয়ালস টু ওয়াই হইব। ঠিক আছে, তো এটাকে করো সমাধান। এক্স ওয়াই, এটার ক্ষেত্রে কি হইব, এক্স ওয়াই। তো এখানে ওয়াইয়ের মান যদি আমি 0 বসাই, এক্স এর মান -1, ওয়াইয়ের মান যদি আমি 1 বসাই, এক্স এর মান 0, এখানে সেম 0, এক্স এর মান 0, ওয়াইয়ের মান 0, এক্স এর মান 1, ওয়াইয়ের মান 1, এটা তো ইজি, এটা তো মূল বিন্দু দিয়ে যাব এক্স ইকুয়ালস টু ওয়াই। তো দেখো আমরা গ্রাফ ড্র করি, মাইনাসেরও মান আছে, প্লাসেরও মান আছে। ঠিক আছে, তো এখানে একটাই তো বিন্দু আছে 1 আর -1, তো একটু বড় বড় নিয়ে নাও। এটা 1, এটা -1, এটা -1, এটা 1। ঠিক আছে, এক্স এর মান -1, 0, -1, 0 হয়েছে এই বিন্দুটা, 0,1 হয়েছে এই বিন্দুটা, তাহলে এইভাবে যাবে সরলরেখা। ঠিক আছে, এটা কোন সরলরেখা, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1 সরলরেখা। এক্স এর মান 0, ওয়াই এর মান 0, মানে এই বিন্দু 1,1, 1,1, 1 এদিকে 1 এদিকে, মানে এই বিন্দু। তো এটা বোঝাইবো এমনি। ও আচ্ছা, এটা তো কি হয়ে গেছে, দুইটা সমান্তরাল রেখা হয়ে গেছে। ঠিক আছে, তো সমান্তরাল রেখা হইলে দেখো এখন এটাকে বসাও, লেখো 1 ও 2 অসমীকরণে 0,0 এই 0,0 হইতো না, 1 নঙে হইব, 1 নঙে 0,0 বিন্দু বসাও, কারণ 1 নং তো এটা ভিতরে বয়ে যেত না। 1 নঙে 0,0 বসালে কি হইব, এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়ালস টু -1, তো 0 - 0 লেস ইকুয়ালস টু -1, 0 লেস ইকুয়ালস টু -1, এটা কি সত্য না মিথ্যা, 0 থেকে -1 কি বড়, বড় না, তো এটা মিথ্যা। আর এবার বসাও যে 2 নঙে, 2 নং সমীকরণে 2 নংটা তো এদিকে আছে না, এটা নিয়ে ওই বিন্দুটা 1,0 বিন্দু বসালো, এটা তো 1,0 বিন্দু না, এই বিন্দুটা 1,0 বিন্দু বসিয়ে পাই লেখো
তো 1,0 বিন্দু যদি বসাই তাহলে 2 নংটা কিতা আছে -x + y 0। তো x এর ভ্যালু 1 -1 + 0 <= 0 -1 <= 0। এটা তো এটা কি সত্য, কারণ -1 থেকে তো 0 বড়, তো এটি হইব কি সত্য। তো সত্য হইলে কোন দিকে, বিন্দুটা এদিকে, সত্য হইছে এদিকে, এটার সমাধান অঞ্চলের দিকে, ঠিক আছে। আর এটা কি আসলো মিথ্যা, আর এটার ক্ষেত্রে আমি বিন্দু কি নিছি 0,0, 0,0 এর দিকে, এটা হয়েছে মিথ্যা, তো কোন দিকে হইব, উল্টা দিকে হইব, এই যে এদিকে উল্টা দিক। দেখো এটার কোনো সমাধান অঞ্চলই নেই, এটার এদিকে এটার এদিকে, তো এমন টাইপের তো কোনো সমাধান অঞ্চল নেই। তো লিখবা যে এই ক্ষেত্রে z এর কোনো কার্যকর অঞ্চল নেই, ঠিক আছে। সুতরাং z এর কোনো চরম বা অবম মান নেই, বাস এটাই আনসার।